সকালে আজকে ব্লগটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠেই 11:30টার দিকে ঘুম থেকে উঠে তো এখন বাজে 12:30। তো এখন অনেক কিছু বাড়িতে কাজ টাজ করে তো যাহা যাহাতে রূপচর্চা হয় না, তো তাই জন্য আজকে ফেস প্যাকটা লাগাইলাম। আর আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে, তো তোমরা দেখতে পাবে। আর এখন হচ্ছে ফেস প্যাকটা লাগিয়ে জাস্ট এখানে এসেছিলাম। মানে আমি তো তোমরা তো জানোই যে কিছুদিন আগে আলু খেতে মানে আমাদের আলু ক্ষেতটা মরে গেছে, তো সেই জন্য আর কি মানে কতগুলো আলু হয়েছে কি হয়নি সেটাই দেখাচ্ছি। তো আলু তোলা হচ্ছে আর কি, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। ক্ষেতটা ওই যে ওইদিকে, তারপর এইদিকে। তো ওই বাকি জমিগুলা সেগুলো তো মানে সবাইকে দিয়ে দিয়েছি যে তোমরা হচ্ছে যারা যারা তুলবে তারা তারা তুলে নিয়ে নিবে, মানে আমাদের জমিটা পরিষ্কার করতে লাগে এটার জন্য। তো ওইখান থেকে ওই যে ওখানে যে গরুটা দেখতে পাচ্ছ ওই দিক থেকে ওই জমিগুলো সবাই তুলে তুলে যে যার মতো করে আলু নিয়ে নিয়েছে। আর গরুটার এই দিক থেকে আর এই দিক থেকে এইদিকে আর ওই দিকের জমিগুলা আমরা তুলেছিলাম হাজিরা দিয়ে। তো দেখো, আর এখানে আজকে এই আলুগুলো বিক্রি হবে, তাও মোটামুটি ভালোই হয়েছে। আর এই জমিটাতে এই এতগুলা মানে কটা 1 2 3 4 5 6 7 8, তো 8টা বস্তা হয়েছে। তো আর কি আলু হয়েছে, ঠিক আছে। তো তাও আমাদের খাওয়ার মানে খাওয়ার আলুটা হয়ে যাবে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আর মনটা খুব খারাপ লাগতেছে, কারণ এখানে কতগুলো আজকে আলু হওয়ার কথা ছিল, কিন্তু এই যে কতটুকু আলু হয়ে গেছে। তো যাই হোক, তাও হয়েছে, তো এগুলো আর বিক্রি করা তো যাবে, এটাই অনেক। আর ওই দিকের এই আলুগুলো আমরা খাবো, আর ওই দিকে আলুগুলা ওই যে ওইখানে নীল বস্তা যাহাতে এদিক থেকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, ওই আলুগুলো বিক্রি করা হবে সব। তো এই হচ্ছে আমার আলুর ক্ষেতের ভিডিও। আমাদের বইটা রানীর সঙ্গে দেখা হয়ে গেল যে সোনার দুল পড়েছে কানে, দোকানে যাচ্ছে শ্যাম্পু আনতে। কোথায় যাচ্ছিস? এই যে পায়ে পায়েল বানাইছে আবার, দেখছিস? ই বাবা, আয় আম হবে না, আম দিব তখন। এই যে আমাদের আমের গাছ, কতগুলো ফুল এসেছে, আমের ফুল। তো এই হচ্ছে ব্যাপার। করতে করতে আমার ফেস প্যাকটা শুকিয়ে যাচ্ছে। আর শুকাইলে মানে কথা বলতে পারবো না, টান টান ধরতেছে। তো দেখো এই যে এই দিকটা শুকিয়ে গেছে, শুকাচ্ছে। তো আর বেশি কথা বলা যাবে না। আর ফেস প্যাক লাগিয়ে তো একদম কথা বলা যায়ই না, তো যাহাতে তখন ভেজা ভেজা ছিল, জাস্ট লাগিয়ে আসলাম আলু খেতে। ভাবলাম যে না, আলুগুলো তুলতেছে, একটু ভিডিওটা করে আসি। তো এই হচ্ছে ব্যাপার। আর সব আলুগুলো আমাদের বাড়িতে রাখা হচ্ছে, এখান থেকে বিক্রি হবে। আর 7-8 বস্তা রেখে দিব এটা খাওয়ার জন্য। আর আশেপাশে বাড়ির থেকে মানে আমাদের জেঠিমা কাকিমাদের আবার দিতে হবে একটা একটা করে বস্তা। এই হচ্ছে ব্যাপার। আর সত্যি মনটা অনেকটা 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 খারাপ এই আলুগুলো দেখে, এত খারাপ। আজকে গাড়ি গাড়ি দিয়ে আলু বিক্রি করতাম, সেখানে আজকে 1 গাড়ি মাত্র আলু হয়েছে। এতগুলো 25 বিঘার জমির থেকে মানে 1 গাড়ি আলু হয়েছে। তোমরা চিন্তা করো একবার, এই 25 বিঘা আলু করে 1 গাড়ি মানে 1 ট্রাক আলু হয়েছে, তাহলে 25 বিঘা আলুতে কত কত ট্রাক গাড়ি হতো। মানে যদিও এখন আলুর দাম কম, তারপরে তো টাকাটা হতো, তাই না? তো এত কিছু, এত মানে হাজিরা, এত মানে কাজের লোক নিয়েছে, এত খরচা, তো হলো না। মানে কি খারাপটাই না লাগছে। তো শুকিয়ে যাচ্ছে, আর বেশি কথা বলতে পারছি না। তো গাইস, ব্লগটা এখানেই শেষ করলাম। তো ভালো থেকো। আর গরম পড়ে গেছে। আর ওই যে বইটাকে দাঁড়াইতে বলছি, ও দাঁড়ায় আছে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া যাস না। তো ব্লগটা আর বেশিক্ষণ করবো না। আর এই মেয়েটা হচ্ছে খুব ভালো, এটা ভাগ্নি হয় সম্বন্ধে আর কি, আমাদের পাশের বাড়ির। তো অনেকটা ভালো আর কি। তো এরকম বাচ্চাগুলোর সঙ্গে কিন্তু আমার বন্ডিংটা অনেকটা ভালো। আর আমি কিন্তু বাচ্চাদেরকে পছন্দ করি। আর পাকাবুড়িকে আজকে নিয়ে কিন্তু ভিডিও করা হয়নি। তো গাছ ঠিক 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 আছে, টাটা।